আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার জীবনে হয়তো এমনটি ঘটেছে, আপনি হয়তো এটার শিকার হয়েছেন, অথবা আপনি কাউকে হয়তোবা এটির শিকার করেছেন। বিষয়টি হচ্ছে যে অনেক সময় আমরা একটা জিনিসকে চোখে দেখছি, কিন্তু বাস্তবিক পক্ষে হয়তো বিষয়টা এমন না। আমরা তো অনেক সময় চোখে দেখা তো দূরের কথা, অনেক সময় শোনা কথাটাকে এমন ভাবে প্রচার করি যে আমি এই ব্যাপারে 100% শিওর বা নিশ্চিত। তো কারো শোনা কথা প্রচার করা তো অবশ্যই নিষিদ্ধ। এমনকি কখনো কখনো নিজ চোখে একটা বিষয় দেখছেন, কিন্তু আপনি পুরাপুরি ভাবে জিনিসটার ব্যাপারে ওয়াকিফাল না। জিনিসটা যা চোখে দেখছেন, এই দেখার পরেও আপনার উচিত সেই বিষয়টাকে আরো জাস্টিফাই করা, কারণ চোখের দেখাও কখনো ভুল হয়। আমি আপনাকে একটা ভিডিও দেখাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন যে ভিডিওটা উপরে চলছে। আপনি হয়তো নিশ্চিত ধারণা করছেন যে আপনার চোখ হয়তো এখান থেকে ধারণা করছে যে ট্রেনটা যে আসছে সেই ট্রেনটার মাঝখানে একটা খুঁটি আছে, যে খুঁটিটার মধ্যে নিশ্চিত ট্রেনটা ধাক্কা খাবে। ট্রেনটার সামনের দিকে এগোতে গেলে এই খুঁটিটা ভেঙে তাকে সামনের দিকে যেতে হবে। কিন্তু আপনি লক্ষ্য করেন যে এটা আসলে ওই রকম করে খুঁটি না। এই যে আপনি দেখতে পাচ্ছেন ট্রেনটা ক্রস করে চলে গেল। তার মানে এখন হয়তো আপনার ভুলটা ভেঙেছে, যে আসলে আপনার চোখের দেখাটা কি ছিল, ভুল ছিল। তো আজকের এই ভিডিওটি যখন আমার সামনে আসলো, আমি মনে মনে ভাবলাম যে এখান থেকে আমরা যে শিক্ষাটা পাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করা উচিত। আপনারা হয়তো দেখবেন জীবনে অনেক সময় তো আপনি নিজেও এমনটা করেছেন যে কারোর উপরে পিছন থেকে একটা বিষয় দেখেছেন, কিন্তু কাছ থেকে না দেখার কারণে যখন জিনিসটাকে প্রচার করছেন, পরবর্তীতে প্রমাণ হচ্ছে যে আপনার দেখাটা ভুল ছিল। অথবা কোনো সময় আপনি হয়তো এরকম কিছু শিকার হয়েছেন যে আপনি একটা কাজ করছেন, পিছন থেকে এটা হয়তো কেউ দেখে একটা সন্দেহ দৃষ্টি সেটাকে প্রচার করে দিল। দিন শেষে আপনার ব্যাপারে সে একটা ভুল বার্তা ছড়িয়ে দিল। তো আজকের এই ভিডিও থেকে আমরা এই শিক্ষাটা গ্রহণ করতে পারি যে কখনোই কোনো বিষয়ে সর্বোচ্চ জাস্টিফাই করা ছাড়া শুধু এক পলক দেখলাম অথবা কারো কাছে একটা দুটো কথা শুনলাম সেটাকে প্রচার করে দিব না। প্রথমত কথা হচ্ছে যে এই কাজটা যদি করেন, আপনি একটা ভুল কাজ করলেন, আপনার দ্বারা হয়তো বা কারো ক্ষতি হয়ে যেতে পারে। আর দ্বিতীয়ত আরেকটা বিষয় হচ্ছে যে আপনার যে ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্বের ক্ষেত্রেও আপনি কিছুটা দোষ নেমে আসবে। কারণ যারা কঠোর ব্যক্তিত্বের মানুষ, যারা উচ্চ ব্যক্তিত্বের মানুষ, তারা কখনোই এমন চোখে দেখা বিষয়, অর্থাৎ চোখে দেখা বলতে আমি যে বিষয়টা বলতে চাইছি, মানে স্বাভাবিক দৃষ্টিতে দেখা বিষয়টাকে তারা প্রচার করে না। তারা স্বাভাবিক দৃষ্টিতে দেখার পরে সেই ব্যাপারে ভালোভাবে ওয়াকিফাল হয়। তারা জেহান দিয়ে, তারা ব্রেন দিয়ে, এবং তারা বিভিন্ন সোর্সের মাধ্যমে বিষয়টা সম্পর্কে নিশ্চিত হয়। নিশ্চিত হওয়ার পরে তার চোখের যে দেখা সেটাকেও তারা নিশ্চিত করে বিভিন্ন ক্লো এর মাধ্যমে, তারপরে সেটাকে তারা প্রচার করে। আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় শোনা কথা বা অল্পতেই দেখে কারো নামে বদনাম করে ফেলার যে একটা দোষ আছে, সেই দোষটা থেকে আমাদেরকে মুক্ত রাখুক। কারো ব্যাপারে যেন আমরা কখনোই বদনাম করার কাজে জড়িত হয়ে না যাই, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি আরেকজনের জন্য উপকারী মনে করলে সেটিকে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।